নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ একদিকে ঝড় বৃষ্টি, অন্যদিকে আবার তপ্ত রোদ। ঠিক এইভাবেই কিন্তু কাটাতে হবে গোটা বৈশাখ মাস, এমনটা ইঙ্গিত পাওয়া গেছে আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে। ঝড় বৃষ্টি আবার কখনো তাপমাত্রার ঊর্ধ্বমুখিতা, এই যুগলবন্দির মধ্যেই কিন্তু আবহাওয়া থাকছে। আবহাওয়ার বদলে ইঙ্গিত রয়েছে। ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি বাড়তে শুরু করেছে এই মুহূর্তে তাপমাত্রা। দেশ জুড়ে নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যের আবহাওয়ার ভারসাম্যের একটা পরিবর্তনের সম্ভাবনা। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, রাজ্যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সকালে একটা ভ্যাপসা গরম, তার মাঝে আবারও মেঘ রোদের লুকোচুরি খেলা। সেক্ষেত্রে আগামী 24 ঘন্টায় কি কোনো ধরনের বৃষ্টিপাত এবং দমকা হওয়ার ইঙ্গিত রয়েছে? আগরতলা হাওয়া অফিস কি বলছে? অন্যদিকে আইএমডির কি বার্তা? গোটা দেশ জুড়ে আবহাওয়া কেমন থাকছে? একেবারেই তাই অঙ্কিতা। দেখো, রাজ্য এবং পাশাপাশি দেশের দুটোরই আবহাওয়ার দিকে আমাদের নজর রাখতে হয়, কারণ একে অপরের পরিপূরক বলা চলে এই মুহূর্তে। কারণ মৌসুম ভবন, দিল্লির মৌসুম ভবন যে আপডেট দিচ্ছে সেই অনুযায়ী কিন্তু রাজ্যের আবহাওয়া দপ্তরও সেই পূর্বাভাস দিতে শুরু করেছে ইতিমধ্যে। কারণ দেশের আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজ্যের আবহাওয়ার পরিবর্তনের একটা ভারসাম্য বদল এসে গেছে এই মুহূর্তে, এবং শনিবার থেকেও কিন্তু তারই আরো একটা বিরাট পরিবর্তন লক্ষ্য করা যাবে বলে হাওয়া অফিসের ইঙ্গিত। যদিও হ্যাঁ, সেক্ষেত্রে বলে রাখি যে আগরতলা সহ একাধিক জেলায় কিন্তু মেঘলা আকাশের দেখা মিলেছে, এবং গতদিনও যে মেঘলা আকাশ, একই সঙ্গে রাজ্যে আজকেও সকাল থেকে তোমার বেশ কিছু জেলার ক্ষেত্রে পরিবর্তন, বেশ কিছু জেলার ক্ষেত্রে মেঘলা আকাশের দেখা মিলেছে। তবে সেক্ষেত্রে দুপুরের পর থেকে আকাশ কালো করে অনেকটাই নামতে শুরু করে, ঝমঝমিয়ে বৃষ্টি, কোথাও কোথাও বা তোমার মাঝারি বৃষ্টি তো হচ্ছে, তো কোথাও আবার লক্ষ্য করা যাচ্ছে একটা বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। এই সময়টাতে সেই পরিবর্তন লক্ষ্য করা যাবে বলেও কিন্তু, বিশেষ করে স্বাভাবিক পরিবর্তন বলেই কিন্তু আবহাওয়াবিদদের অনুমান। তবে সেক্ষেত্রে শুক্রবারও যদি বলতে হয় তাহলে শহর আগরতলাতেই সেক্ষেত্রে বৃষ্টিপাত না হলেও রাজ্যের 1-2 জেলাতে কিন্তু বৃষ্টিপাতের যে ইঙ্গিত দিয়েছিল তাতে করে সেই বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা গেছে, এবং সেক্ষেত্রে তোমার সেটা পর্যাপ্ত পরিমাণে না হলেও বা কাঙ্ক্ষিত বৃষ্টি না হলেও সেটা কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে, এবং সেটাকে আবহাওয়াবিদ ভাষায় বলা হচ্ছে যে অনেকটাই স্বল্প মাত্রায় বৃষ্টিপাত, এবং বিশেষ করে হালকা এক প্রকার হালকা বৃষ্টিপাতই লক্ষ্য করা গেছে। এবং সেই সঙ্গে আজকে হচ্ছে তোমার শনিবার, আর শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়ে গেছে আজকের দিনও আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী। কারণ বৈশাখের প্রায় শেষ সময়টাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে কিন্তু জ্যৈষ্ঠের শুরু হবে, এবং সেক্ষেত্রে এই সময়টাতে একটা কালবৈশাখীর সম্ভাবনা থেকে থাকে প্রত্যেক বছর। আমরা জানি আবহাওয়ার সেটা স্বাভাবিক পরিবর্তন, তাই এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া হচ্ছে যে শনিবার থেকে শুরু হতে পারে আবহাওয়ার একটা পরিবর্তন। হাওয়া অফিস এও জানাচ্ছে যে আজ থেকে যে পরিবর্তনটা হচ্ছে সেটা কিন্তু আগামী 8 মে পর্যন্ত সেই পরিস্থিতি চলতে পারে। অর্থাৎ তোমার একদিকে যেমন গরমের তীব্রতা লক্ষ্য করা যাবে, অন্যদিকে একটা গরমের যে খুব একটা তীব্র গরম হবে, তীব্র গরম থেকে রেহাই মিলবে সেটাও যেমন নয়, ঠিক তার অন্যদিকে ঝড় বৃষ্টির প্রভাব সেটাকে যে এড়িয়ে যাওয়া যাবে তাও নয়। কারণ দেখো, আমরা জানি যে গরম যদি অত্যন্ত পরিমাণে হয় তাহলে সেটাও যেমন ক্ষতিকর, ঠিক তার অন্যদিকে বৃষ্টিটাও যদি বেশি হয় তাহলেও সেটাও কিন্তু ক্ষতিকর। কারণ দেশের আবহাওয়া এই মুহূর্তে অনুকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে করে যে কৃষিপ্রবণ এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু ঝড় বৃষ্টি যদি বেশি হয়, বা কৃষিপ্রবণ রাজ্যগুলি যেগুলি রয়েছে সেখানে যদি ঝড় বৃষ্টিটা অত্যন্ত পরিমাণে হয় তাহলে কিন্তু সেখানে বিশেষ করে প্রভাব পড়বে কৃষকদের উপর। এবং তাই নয়, একই সঙ্গে যদি সেখানে গরমও প্রচন্ড পরিমাণে হয় তাহলেও সেই প্রভাবও কিন্তু কৃষির উপর পড়বে। তবে সেক্ষেত্রে এই যে ঝড় বৃষ্টি সেটা কিন্তু ব্যতিব্যস্ত হয়ে উঠবে, বিশেষ করে জনজীবনের ক্ষেত্রে বিশেষ করে প্রভাব পড়বে জনজীবন, এবং একটা তোমার নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হবে, যেটা কিনা বর্তমান আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে দাঁড়িয়েও দিল্লির ক্ষেত্রে। দিল্লিতে এই সময়টাতে কিন্তু অত্যন্ত পরিমাণে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, ধুলো ঝড় সৃষ্টি হয়েছে, যার কারণে জনজীবন এক প্রকার তোমার নাজেহাল অবস্থা হওয়ার উপক্রম। যদিও সেখানে আমি রাজ্যের কথা যেহেতু প্রথমে বলছিলাম, তাই রাজ্যের ক্ষেত্রে আরো একটি যে কথাটা না বললেই নয়, কারণ গত 24 ঘন্টাতে যে
আবহাওয়া দপ্তর মানে বলা হচ্ছে, আবহাওয়া দপ্তর পক্ষ থেকে যে পূর্বাভাস দিয়েছিল সেই পূর্বাভাস অনুযায়ী কিন্তু তোমার বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। যদি বলতে হয় রাজ্যের জেলাগুলির ক্ষেত্রে কতটা বৃষ্টিপাত হয়েছে, দেখো পশ্চিম জেলার ক্ষেত্রে সেভাবে তোমার পূর্বাভাস ছিল না, তাই সেক্ষেত্রে বৃষ্টি কিন্তু পরিমাণ লক্ষ্য করা যায়নি পশ্চিম জেলায়। শুষ্ক আবহাওয়া ছিল, সঙ্গে তোমার খোয়াইয়ের ক্ষেত্রে 1.2 মিলিমিটার তোমার বৃষ্টিপাত হয়েছে। ঊনকোটির ক্ষেত্রে ড্রাই ওয়েদার ছিল। ধলাইয়ের ক্ষেত্রে লক্ষ্য করা গেছে কি 4.4 মিলিমিটার বৃষ্টিপাত। এছাড়াও নর্থের দিকে 6.6 মিলিমিটার বৃষ্টিপাত, সাউথের দিকে 12.4 মিলিমিটার লক্ষ্য করা গেছে বৃষ্টিপাত। এছাড়া সিপাহীজলার ক্ষেত্রে 3.2 মিলিমিটার লক্ষ্য করা গেছে বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে লাইট রেইনফল, যার পরিমাণ 2.5 থেকে 15.5 মিলিমিটার ধরা হয়ে থাকে। পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে, আজকে 3রা মে শনিবার, সেখানে ওয়েস্ট ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু ড্রাই ওয়েদার থাকবে, সম্পূর্ণভাবে বৃষ্টিপাতের কোনো ইঙ্গিত নেই। সঙ্গে তোমার সিপাহীজলার ক্ষেত্রে লাইট রেইনফলের একটা সম্ভাবনা রয়েছে, সেটাও খুব একটা নয়, ছিটেফোঁটা হবে বৃষ্টিপাত। এছাড়া নর্থের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সাউথ ত্রিপুরার ক্ষেত্রে বৃষ্টিপাত এবং ধলাইয়ের ক্ষেত্রে বৃষ্টিপাত। এগুলির ক্ষেত্রে তোমার এক প্রকার স্বল্প মাঝারি বৃষ্টিপাতই হবে, সেটা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ইঙ্গিত দিয়েছে। আর বাদ বাকি যে জেলাগুলি রয়েছে সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমার ড্রাই ওয়েদার থাকতে পারে, এমন ইঙ্গিত রাজ্যের আবহাওয়া দপ্তরে অন্তত আজকের দিনে দাঁড়িয়ে। এছাড়াও যদি বলতে হয়, কারণ দেশের আবহাওয়ার দিকে আবারও বারবারই আমরা বলে থাকি যে বারবার আমরা নজর রাখি দেশের আবহাওয়ার ক্ষেত্রে, তাই সেক্ষেত্রে এই মুহূর্তে আমাদের নজর না রাখলেই নয়। কারণ আবহাওয়া দপ্তরের মতে শনিবার দেশের বিভিন্ন স্থানে আবহাওয়ার প্রকৃতিতে একটা পরিবর্তন হবে এবং বিশেষ করে উত্তর পশ্চিম ভারতে ধুলো ঝড়, এছাড়া হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি পূর্ব এবং দক্ষিণ রাজ্যগুলি যেগুলি রয়েছে সেখানে কিন্তু ভারী বর্ষা সতর্কতা এই মুহূর্তে জারি করে দেওয়া হয়েছে। এছাড়া হচ্ছে পশ্চিমে বিচ্ছেদ এবং বঙ্গোপসাগর থেকে আর্দ্র বায়ুর যে সংমিশ্রণ, সেই সংমিশ্রণের কারণে কিন্তু অনেক সময় কি হয় যে একটা গর্জন হয় এবং বিশেষ করে তোমার এই প্রভাবটা দেশের বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে পড়ে। দেখো আমাদের রাজ্যের ক্ষেত্রে গত 2 দিন আগেও কিন্তু আমরা দেখেছিলাম হঠাৎ করে যে বৃষ্টিপাত নেই, যে তোমার কালো মেঘ নেই, কিন্তু তারপরেও কিন্তু আকাশে একটা গর্জন শুরু হয়ে গেছে। হঠাৎ করে একটা বজ্রপাতের একটা মানে চমক লক্ষ্য করা গেছে। এটা মানে লক্ষ্য করা যাবে ইদানিং অন্তত আগামী 8 তারিখ পর্যন্ত যে আবহাওয়ার ইঙ্গিত, তাতে করে এই হঠাৎই গর্জন এবং তীব্র বাতাস দেখা দিতে পারে, এমনই কিন্তু ইঙ্গিত আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এছাড়া দিল্লির আবহাওয়ার ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে আংশিকভাবে মেঘলা থাকতে পারে, ধুলোঝড়ের সঙ্গে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। সর্বাধিক তাপমাত্রা যদি বলতে হয় তাহলে কিন্তু সেটা 31 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে কিন্তু থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা, অর্থাৎ কিছুটা হলেও ওঠানামা তো হবে, কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 26 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে বলেও কিন্তু ইঙ্গিত হাওয়া অফিসের। যদিও সেখানে উত্তরপ্রদেশের কথা যদি বলতে হয় তাহলে অনেক জেলাতে এই মুহূর্তে গরমের তাপ থেকে মুক্তির আশা। উত্তরপ্রদেশের অনেক জেলা, বিশেষ করে পূর্বাঞ্চল যেমন রয়েছে আম্বেদকর নগর, আমেঠি, আজমগড় সহ বেশ কিছু জেলার ক্ষেত্রে সেখানে হালকা থেকে মধ্যম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই সেখানে গরম থেকে একটু নিস্তার পাওয়া যাবে। এছাড়া পশ্চিম ইউপিতে ধুলোবালি ঝড় এবং ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে, 24 ডিগ্রি থাকতে পারে সর্বনিম্ন। পাশাপাশি 30 থেকে 40 কিমি বেগে প্রতি ঘন্টাতে তোমার বাতাস বইবে। এছাড়া পোসার একটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি পাঞ্জাব এবং হরিয়ানার ক্ষেত্রে ধুলো ভরা এবং ঝড়, এর পাশাপাশি হালকা বৃষ্টির একটা আশা করা যাচ্ছে, কারণ পশ্চিমী বিকর্ষণের প্রভাবে কিন্তু এই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে দেশ জুড়ে। সর্বাধিক তাপমাত্রা যদি বলতে হয় তাহলে পাঞ্জাব এবং হরিয়ানার ক্ষেত্রে 37 ডিগ্রি ঘরে ওঠানামা করতে পারে এবং 20 থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টাতে তোমার 2 রাজ্যের ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা, পাশাপাশি প্রতি ঘন্টাতে এই বাতাস বইবে এবং রাজস্থানের ক্ষেত্রে গরম এবং বৃষ্টির একটা ইঙ্গিত রয়েছে। দক্ষিণ পশ্চিম অঞ্চলে তীব্র গরম অব্যাহত থাকবে বলেও সেখানে বলা হচ্ছে। তবে হ্যাঁ, সেই রাজ্যের ক্ষেত্রে একটা মানে তাপমাত্রাটাই অধিক লক্ষ্য করা যাবে, কারণ 42 ডিগ্রি সেটা অতিক্রান্ত এই মুহূর্তে পর্যন্ত করেই আছে। পূর্ব রাজস্থানে আংশিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই উভয় ক্ষেত্রে গোটা দেশের যে পরিস্থিতি, তাতে করে আমাদের রাজ্যেও কিন্তু তার প্রভাব পড়ছে। তার প্রভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে তোমার হঠাৎই গরম, হঠাৎই আবার মেঘলা আকাশ, যার ফলে কিছুটা তাপমাত্রা নেমে যাচ্ছে। যদিও আজকের দিনে দাঁড়িয়ে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে কথা বলা হচ্ছে, সর্বোচ্চ তাপমাত্রা 33.8 ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা 21.8 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা। আর এই তাপমাত্রাটা যেটা থাকছে এটা বিকেলের দিকে কিছুটা কমে যাবে এবং আগামী 24 ঘন্টার ক্ষেত্রে মানে বেশি একটা হেরফের হবে না। তবে হ্যাঁ, 35 ডিগ্রির ক্ষেত্রে 35 ডিগ্রির ঘরেই ওঠানামা করবে তোমার সর্বোচ্চ তাপমাত্রা। অঙ্কিতা।
ধন্যবাদ। অর্থাৎ ধীরে ধীরে আবহাওয়ার একটা উন্নতি হবে, অন্যদিকে দেশ জুড়ে কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থেকেই যাচ্ছে, যার কারণে প্রায় দেশের সবকটি রাজ্যেই কিন্তু এই মুহূর্তে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং উত্তর পূর্বে তো অবশ্যই থাকছে, তার প্রভাব রাজ্যে পড়বে। রাজ্যেও কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও তা স্বাভাবিকের থেকে বেশি নয় এখনো পর্যন্ত আইএমডি যা বলছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।